নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার মগবাজারে, বড় মগবাজার। সেটি হচ্ছে যে এই বাড়িতে এই যে রাস্তা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এটি সদর দপ্তর। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, যিনি পেশায় একজন চিকিৎসক, তিনি একটু পরে এখানে সাংবাদিকদের সঙ্গে মিলিত হবেন। জামায়াতের যে ফলাফল, সেই ফলাফল অনুযায়ী তারা সরকার গড়ার সুযোগ এবছর বাংলাদেশের মানুষ ভোটের ফলাফল অনুযায়ী তারা পায়নি। তারা এককভাবে 68টি আসন পেয়েছে এবং জোটগতভাবে তারা 77টি আসন পেয়েছে। এখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যদি অতীতের ফলাফল দেখা যায়, তাহলে এটা তাদের একটা সরকার করতে না পারলেও এটা তাদের একটা বিরাট বড় বিজয়। তার কারণ তাদের সর্বাধিক প্রাপ্ত আসন ছিল 1991 সালে, তারা 18টি আসন পেয়েছিল। সেই তুলনায় এবারে তারা একটা অনেক বড় মানে কি বলা যায়, একটা বড় উল্লম্ফন জামাতে ইসলামী, যে তারা এক লক্ষে অনেকটা সিট তারা বাড়িয়ে নিতে পেরেছেন। এবং তাদের যে প্রাপ্ত আসনগুলি, সেগুলি মোটামুটি দেখা যাচ্ছে যে বাংলাদেশের সর্বত্রই আছে, একটু বেশি সংখ্যায় আছে মূলত পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্ত এলাকা, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় লাগোয়া সীমান্ত এলাকা, এই সমস্ত এলাকাতে তাদের আসন প্রাপ্তির হার তুলনায় বেশি। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের থেকে দলগতভাবে কোন দল কত ভোট পেয়েছে সেই সংখ্যা বলা হয়নি, সেই পরিসংখ্যান জানানো হয়নি। কিন্তু জামাত যে 68টি আসন পেয়েছে, তাতে এটা বোঝা যায় যে তারা অনেকটা পরিমাণে ভোটও পেয়েছে। ফলে সংসদে তারা একটা বিরোধী দলের ভূমিকায় তারা পালন করবে, শুধু তাই নয়, বাংলাদেশের মাঠে ময়দানের রাজনীতিতেও তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছে। তার কারণ যে ভোটের ফলাফল কিন্তু বলছে যে জামাতে ইসলামীকে এবার অনেক বেশি মানুষ গ্রহণ করেছে, অনেক বেশি মানুষ তাদেরকে ভোট দিয়েছে। এবং এই যে ফলাফল, এই ফলাফল বিএনপি তারা সরকার করতে যাচ্ছে, কিন্তু বিএনপিকেও এবার জামায়াতে ইসলামী তাদের প্রতিপক্ষ পরিবর্তন হয়েছে। অতীতে তারা আওয়ামী লীগের সঙ্গে তাদের লড়াই ছিল, এখন জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের টক্কর চলবে। এবং এটা বোঝাই যাচ্ছে যে জামায়াতে ইসলামী যেহেতু একটি অত্যন্ত সংগঠনভাবে দৃঢ় সংগঠন এবং আদর্শিক দল, ফলে এই দলের প্রতিরোধ, এই দলের অভিযোগ, সমালোচনা, এগুলোকে উপেক্ষা করে সরকার পরিচালনা করা, এটাও বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। এবং জামায়াতে ইসলামী তারা এই নির্বাচনে সরকার গড়ার সংকল্প তারা আশা করছিল। এবং শফিকুর রহমান তিনি বারেবারেই বলেছিলেন যে আমরা দেশবাসীর চৌকিদার হতে চাই, অর্থাৎ বাংলাদেশবাসীর পাহারাদার হতে চান। এখন সেই সুযোগ তারা না পেলেও অনেকগুলি জায়গায় কিন্তু তারা মানুষ তাদেরকে গ্রহণ করেছে এবং এতগুলি আসনে তারা জয়লাভ করেছে, যেটা থেকে বোঝা যায় যে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন 2026-এর রাজনীতি থেকে হলো। যে জামায়াতে ইসলামীকে যারা ধর্মীয় অন্ধত্ব অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হয় বা কট্টর ইসলামিক রাজনীতি করার অভিযোগ তোলা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে 68টি আসনে অন্তত মানুষ তাদের এই রাজনীতিকে গ্রহণ করে তাদেরকে নির্বাচিত করেছে। ফলে বাংলাদেশের এবারের যে 2026-এর জাতীয় সংসদ নির্বাচন, তাতে জামাতের এই উত্থানটা, অর্থাৎ যেটা বলার যে সরকার গড়ার সুযোগ না পেলেও তারা দলগতভাবে একটা বড় তাদের কিন্তু বিস্তৃতি বা বড় একটা সাফল্য তারা অর্জন করলেন এই নির্বাচনে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ঢাকার মগবাজার থেকে অমল সরকার, দ্য ওয়াল ব্যুরো।